আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীকে আমার আল্লাহ মেরাজে নিয়েছে, অথচ কোন নবী মেরাজে যেতে পারে না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে এত দেখতে চাইলে আমার আল্লাহ দেখা দেয় না। আর আমার নবীকে আমার আল্লাহ 50,000 আর 70,000 ফেরেশতাদের মাধ্যমে মিছিল করায়, জুলুস করায়, একদম বোরাকে উঠায় নিয়ে গেছেন সিদরাতুল মুনতাহায়। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে ফেরেশতাদের সফর শেষ, জিবরিল আমির পাওয়ার শেষ, বোরাকেও পাওয়ার শেষ। ওখান থেকে আমার নবীকে নিয়ে গেছেন আমার আল্লাহ রফে করে। সুবহানাল্লাহ। আমার নবী আমার আল্লাহকে দেখেছেন, সন্দেহ আছে? আমার রাসূল হাদিস শরীফের মধ্যে অসংখ্য riwayaতের মধ্যে হাদিসের মধ্যে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি, উত্তম সূরতে দেখেছি। এখন তার মানে এটা বলা যাবে না যে আল্লাহ সূরত কেমন। যিনি দেখা দিয়েছেন, যিনি দেখেছেন ওনারাই ভালো জানেন। কথা কন না কেন? লাইসা কামিসলিহি শাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমি আল্লাহ পাকে কোন সৃষ্টির উদাহরণে আনা যাবে না। কোন সৃষ্টি দিয়ে আল্লাহকে উদাহরণ দিব, উপমা দিব, এটা হবে না। কারণ কোন সৃষ্টির মতো আমার রব নয়। আমার রব হলেন স্রষ্টা। চলে করবে সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নেবেন। আমার নবীজির মন খারাপ, রাসূল পাকের মনে কষ্ট। কি কারণে কষ্ট? আমার নবীর চাচা আবু তালেব, আমার নবীর দাদাজান ইন্তেকাল করার পর আমার নবীকে যিনি দেখাশোনা করেছেন, আমার রাসূলের পাককে যিনি সদা সর্বদা খেয়াল করেছেন, আমার নবীর চাচা যার নাম হলো আবু তালেব। আবু তালেবকে আমার নবীর চাচা মাওলা আলীর বাবা, মাওলা আলীর বাবা। এই জন্য যুবক ভাইরা ও মুরব্বী বাবারা একটু গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীর মনটাকে খারাপ দেখলেন। চাচা ইন্তেকাল করার পর কয়েকদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করে গেলেন। আমার নবীজি দুই জনকে হারাইলেন। হারানোর পরে নবীর মনে ব্যথা, নবীর মনে কষ্ট, আমার নবীর মনে অশান্তি, নবীর মনে দুঃখ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর মনটা খারাপ দেখতেছি আমি। যাও যাও, আমার নবীর মনটাকে আমি আল্লাহ খুশি করতে চাই। আমার নবীকে আমি আল্লাহর দিদারে দিয়ে আমার নবীর মনটাকে আনন্দ করতে চাই। হায় রে রায় আমার যুবক ভাইরা রে, ফুলের ঘাটের আশেক রাসূল বন্ধুরা, আজ আপনার আমার মন খারাপ হয়ে যায়, আপনার আমার মন খারাপ হয়। আমার আল্লাহ আপনাকে আনন্দ দেওয়ার জন্য কোথাও সফর করান না। আমার নবীর মন খারাপ হয়ে গেলে আমার আল্লাহ মেরাজের দাওয়াত নামা পাঠায় দেন। নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা। আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবারা একটু গভীর মনোযোগের কান লাগান। এইবার আমার মায়ের নবীরকে নেওয়ার জন্য আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন জিবরিল আমিনকে অর্ডার দিলেন, জিবরাইল যাও আমার নবীকে নিয়ে আসো। এমনি এমনি যাইও না, ফেরেশতাগণকে নিয়ে যাইও। এই যে হ্যাঁ করে নাকি করে কিনা হাই আসে কিনা আমার ভাই করলে এই হাইগুলো যে কেন নেবেন? এটা সুন্নাত তরিকা হলো কি সাথে সাথে মুখের মধ্যে হাত দিতে হবে।
যদি মুখের মধ্যে হাত না দেন শয়তান প্রসাব করে দেবে। নাউযুবিল্লাহ। অনেক মজা লাগে না? এগুলো নিয়ম জানতে হবে না? আমি দেখলাম বিদায় বললাম, ইনশাআল্লাহ আগামীতে আমার ভাই কি হাত লাগাবেন? হ্যাঁ, এখন নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে যদি আসে তখন কি করবেন? নামাজের মধ্যে হাই আসে অবশ্যই তখন ডান হাত ব্যবহার করবেন, ডান হাত, আর এমনি সময় বাম হাত। নামাজের ভিতরে ডান হাত মনে থাকবে তো? থাকবে মনে? একটা নতুন জিনিস শিখলেন, তাই না? আমার যুবক ভাইরা, আমার কি যাবনি সামনে? আপনারা মরে গেলে হবে না তো? জিন্দা থাকবেন নি? চলবে, সমস্যা নাই, জুয়ান সময় পাইছে, আজকে একটু হয়ে যাবে। একটু গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে নেওয়ার জন্য আল্লাহ পাক বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি চলে যাও, যাও যাও, এমনি এমনি যাইও না, জান্নাতের মধ্যে যাও, জান্নাতে গিয়ে একটা বোরাক নাও। জোরে কান সুবহানাল্লাহ। জিবরিল আমিন জান্নাতে গেলে শত শত হাজার হাজার বোরাক, একশো এক বোরাক আল্লাহর কাছে। জিবরিল আমিন বলে, আল্লাহ, বোরাক নিতে বললাম, কালার তো চয়েস করে আমারে দাও নাই, কালারের কথা তো বড় নাই, কোন কালারটা নিয়ে যাইতাম। এইবার বোরাক গুলো দেখছেন, দেখতে 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 একটা বোরাকের চোখ থেকে পানি ঝরে, একটা বোরাক কান্নাকাটি করে। আমার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ডাক দিয়ে বলেন, বোরাক রে, এতগুলো বোরাক আছে, কেউ কান্না করে না, তুমি কেন কান্না করো বলো না, বলো। এইবার বোরাক ডাক দিয়ে বলে, জিবরাইল, ওরে জিবরাইল, কেন কান্না করে জানতে চাও? কেন কান্দে জানতে চাও রে জিবরাইল? এই জন্য কান্না করি, যখন আল্লাহ আমারে বানাইছে জান্নাতের ভিতরে প্রত্যেক হুরের চোখে চোখে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রত্যেকটি পাতায় পাতায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পাথরের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে আমার বাবারা, ওরে আমার বন্ধুরে, এইবার বোরাক ডাক দিয়া বলে, জিবরাইল, ওরে জিবরাইল, আমি ওই দিন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই দিন থেকে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ একবার হলেও যেন ওই তোমার মাহবুব নবীর ক্ষেত্রে তো আমি আসতে পারি, ওই নবীর যেন একটু সাওয়ার করতে পারি, ওই নবীর যেন আমার পিঠের মধ্যে বসাতে পারি। ওই দিন থেকে কান্না করে দোয়া করতেছি, আমার আল্লাহ এখনো দোয়া কবুল করেন নাই। এইবার জিবরিল আমিন বলল, রে বোরাক, আমি বুঝতে পেরেছি আমার রব তোমাকে নেওয়ার জন্যই তাহলে আমারে পাঠাইছে। ওরে ফুলের গানবাসী, জীবন চলে যায়, দাড়ি সাদা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, একবার নবীকে দেখার জন্য মনটা চাই নাই, নবীকে দেখার জন্য মনটা চাই নাই, নবীকে দেখার জন্য মনটা পাগল করা হয় নাই। ওরে আমার বাবারা, যদি তোমার মনে আমার নবীর দেখার কথা স্মরণে আসে, নবীকে দেখার যদি একটা স্বপ্ন জাগ্রত হয়, নবীকে দেখবে বলি তুমি আল্লাহর কাছে কামনা করো, খোদার কসম করে বলি, নবীকে না দেখে তুমি কবরে যাবা না। আমার নবী দেখতে চাই কে চাই না? জোরে কোন চাই কে চাই না? নবীকে দেখা যায়, জোরে কোন নবীকে দেখা যায়, নবীকে ইন্তেকাল করে যায় নাই,
ইন্তেকাল করে গেছে, নবীকে পচে গেছে, নবীকে সরে গেছে, নবীকে মরে গেছে। না 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 না, নবী যদি শেষ হয়ে যায় আল্লাহ দরুদ কার উপরে পাঠায়? নবী যদি শেষ হয়ে যায় আল্লাহ দরুদ কার উপরে পাঠায়? নবী যদি শেষ হয়ে যায় ফুলের গাছবাসীরা নামাজের মধ্যে সালাম নবীরে দেয়, তাহলে ফুলের গাছবাসীর সালামের উত্তর কোন নবী দেয়? কতক্ষণ না কয় আপনারা? একটু গভীর মনোযোগের খেয়াল লাগান। ওরে যুবক যুবকী, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের খেয়াল লাগান। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে নেওয়ার জন্য এইবার জিবরিল আমিন বোরাকটা নিয়ে আসলেন। এসে দেখছেন আমার নবী ঘুমন্ত অবস্থায়। আমার নবী নিজের হুজরা মোবারকে ছিলেন না, নবী আমার হুজরা মোবারকে নাই। আমার নবী উম্মে হানির বাসায় ঘুমায় আছে। জিবরিল আমিন আসলেন, এসে দেখছেন নবী ঘুমায়। আমার নবীজির কদম মোবারকে জিহ্বা লাগিয়ে চাটাচাটি করে, আমার নবীজির কদমে ঘর্ষণ করছে জিহ্বা দিয়ে। আমার নবীজি চোখ মোবারক খুললেন, খুলে বলে জিবরিল রে, কি ব্যাপার, এত রাতে কেন আসলা? জিবরিল আমিন ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহ পাক আমারে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। এইবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে দিদার দেওয়ার জন্য অপেক্ষামান। একটু চলুন না গো নবী, আজকে আপনার মেরাজের রাত গো নবী, আজকে আমার আল্লাহ আপনাকে দিদার দ্বারা ধন্য করে দিবে। হায় রে, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কদম চাটেন। অনেকে বলে নবীর ওস্তাদ নাকি জিবরাইল। জোরে কান নাউযুবিল্লাহ, জোরে কান নাউযুবিল্লাহ। আমার নবীর ওস্তাদ হলো সরাসরি ডাইরেক্ট আমার আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? ওস্তাদ কে? আমার আল্লাহ। হুজুর যাইয়েন না, আইয়েন, বসেন, উপরে বসেন। আপনি না বসলে জজবা আসবেন। কোথা কান না বুড়া মানুষ বুঝে নাই, বুড়া মানুষের ফায়েজ বসে আছে, ঠিক না? আল্লাহ হুজুরের হায়াত আরো বরকত দান করুন, ঠিক না? হুজুর আবার আমার সৈয়দপুর যাওয়া আছে, কি বলছেন? হুজুর আবার সৈয়দপুর যাওয়া আছে, আমি ভ্যালটাভেলটি করেন না, ঠিক আছে? কি কষ্ট হয় আপনাদের? হ্যাঁ কষ্ট হয়। আবার আলোচনা কি ভালো লাগে না? আরো স্পিড বাড়াবো, স্পিড বাড়াবো, দেখা যায় মাথার উপর দিয়ে চলে গেলে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যে একটু আলোচনা যাতে সুন্দর করে বুঝতে পারেন। আসলে নবীজির যে মেরাজ পূর্ণাঙ্গ আলোচনা আমরা করতে পারি না, সময় কম, দিতে কথা শ্রোতাও বুঝতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কদমে কি করলেন? চাটলেন জিহ্বা দ্বারা, নবীর কদম চাটতেছে। তাহলে ওস্তাদ হয়ে কি কোনোদিন ছাত্র পা চাটে? যখন জিবরিল আমিন আমার নবীর কদম মোবারক চাটলো, প্রমাণ কি হলো? আমার নবীর খাদেম, আমার নবীর পিয়ে, আমার নবীর পিয়ন, কথা কয় না কেন? আমার নবীর বার্তাবাহক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কাজ লাগান। এইবার আমার নবীজিকে নিলেন, নেওয়ার পরে ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম। আমার নবীকে নিলেন, বোরাকের মধ্যে তুললেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত ফেরেশতারা প্রায় 70,000 ফেরেশতারা আসছে আমার নবীকে নেওয়ার জন্য। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জিহ্বা মোবারক সুন্দর করে ধরছেন। বোরাকের তো আপনার বিমানের মতো গতি নয়, রকেটের মতো গতি নয়, বোরাকের গতি হলো 1 সেকেন্ডে লক্ষ লক্ষ মাইল যেতে পারে। 1 সেকেন্ডে লক্ষ লক্ষ মাইল যেতে পারে রে যুবক।
একটু গভীর মনোযোগে খেয়াল লাগান। জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা। কয় শত? 500 বছরের রাস্তা আছে। আমার ভাইরা, ও মুরব্বি বাবারা, আমার মায়ের নবীজি বুরাকের মধ্যে উঠলেন। উঠার পরে ফেরেশতারা জুলুস করে করে নিয়ে যায়। মারহাবা ইয়া মুহাম্মদ, মারহাবা ইয়া মুহাম্মদ, আহলান সাহলান, মারহাবা মারহাবা স্লোগান দিয়ে দিয়ে নবীকে আমার নিয়ে যায়। আমার ভাইরা, আমার মায়ের নবীকে যখন নিয়ে যাইতেছে অন্য কোন রাস্তা দিয়ে যায় না, মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে নিয়ে যায়। মুসা কালিমুল্লাহ রওজার পাশ দিয়ে কেন নিয়ে গেলি? কি কারণে? ওরে আমার কিশোরগঞ্জের যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আসছে, আমার মায়ের নবীজি ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল রে, দেখো দেখো মুসা কালিমুল্লাহ কবরে নামাজ আদায় করে, নামাজ ছেড়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসে দরুদ দিয়েছে। ওরে আমার বাবারা, আমার নবী আছেন জমিনের উপরে, মুসা কালিমুল্লাহ আছেন জমিনের ভিতরে। মুসা কালিমুল্লাহ কবরে নামাজ আদায় করে, এই সংবাদ আমার মায়ার নবী দিতেছে। যদি আমার নবী না দেখেন তাহলে বললেন কেমনে? আর যখন বলেছেন তো আমার নবী দেখেছেন। ঠিক কিনা বলেন? নবী যদি মুসা কালিমুল্লাহকে চিনতে পারে, দেখতে পারে, বুঝতে পারে, বলতে পারে রে, ওরে আমার বাবারা, বর্তমানে এলাকার মধ্যে কবরস্থান আছে কি আছে না? সরকারে আছে কি আছে না? ওরে আমার বাবারা, জবানটা ছেড়ে দিয়ে বলবেন, ওই মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে আজ এই ফুলের গেটের পাশে কবরস্থানে যারা ঘুমায় আছে তাদেরকে এবং আজকের মাহফিলটাকে দেখার ক্ষমতা আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার মায়ের নবী মুসা কালিমুল্লাহ কবরে নামাজ আদায় করে নবী আমার দেখলেন। মুসা কালিমুল্লাহ শত 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 বছর আগে কবরে গেলেন। মুসা কালিমুল্লাহ পচে যায় না, সরে যায় না, গলে যায় না। মুসা কালিমুল্লাহ কবরে নামাজ আদায় করে রে যুবক, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগের কান লাগাম। মুসা কালিমুল্লাহ কবরে নামাজ আদায় করে যেই মুসা কালিমুল্লাহ হইতো না, আমার নবী যদি না হইতো, কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি না হইতো, মুসা কালিমুল্লাহ হইতো না। মুসা কালিমুল্লাহ যদি কবরে নামাজ আদায় করতে পারে রে যুবক, তার মানে জিন্দা জিন্দা জিন্দা। আমাদের দেশের কিছু ব্যাককল মার্কা 2 নাম্বার কোম্পানির হুজুররা এরা বলে দেয় নবী নাকি মুর্দা, নবী নাকি মরে গেছে, পচে গেছে, গলে গেছে, সরে গেছে, নবী নাকি দেখার ক্ষমতা নাই। তাহলে মুসা কালিমুল্লাহ কবরে জিন্দা আছে। আরে মুসা কালিমুল্লাহ হইতো না, আমার নবী যদি না হইতো, কালিমুল্লাহর শান যদি এটা হয়, মরার পরেও মরে যায় না, পচে যায় না, গলে যায় না, কবরে নামাজ আদায় করতে পারে রে। জবানটা ছেড়ে দিয়ে বলো, আমার নবী কবর মোবারকে, রওজা মোবারকে জিন্দা আছে কি আছে না? জোরে বলে আছে কি আছে না? ক্ষমতা কে দিয়েছেন? জিন্দা কে রেখেছে?
এই আমার যুবক ভাইরা একটু গভীর মনোযোগের কান লাগান। এইবার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাচ্ছেন রে বাবা। আমার নবী বলে, জিবরাইল, মুসা কালিমুল্লাহ তো কবরে নামাজ আদায় করে নামাজ ছেড়ে দিয়ে বাইতুল মুকাদ্দাসে মুসা কালিমুল্লাহ দৌড় দিয়েছে। মুসা কালিমুল্লাহ কবর থেকে বের হয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেল। ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার নবীর পিছনে ইক্তাদা করবেন। ইমামতি কে করলেন? কথা কথা কে করলেন? আমার নবী, আমার নবী। আহা, আমরা কোন নবীর উম্মত রে? ওরে আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের কান লাগান। আমরা কোন নবীর উম্মত? আমার মায়ের নবী ইমামতি করলেন, নবীর পিছনে মুক্তাদি কারা বলেন? জোরে কোন কোন নবী? শুধু কি মুসা নবী? সব নবী, কতগুলো নবী? 1,24,000 পয়গম্বর। জোরে কয় না সুবহানাল্লাহ? কথা না বলে তো কাজ হবে না। মনে কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? যাবনি আলোচনায়। হ্যাঁ, মুসা কালিমুল্লাহ সহ আদম নবী থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,24,000 রাসূল, 1,24,000 নবী রাসূল, এনারা আমার নবীর পিছনে ইক্তাদা করেন। আমার নবী ইমামতি করেন, আমার নবী ইমামতি করেন। আমার রাসূল পাক এইজন্য ইমামুল আম্বিয়া বলা হয়, ইমামুল আম্বিয়া বলা হয়। নবীর বহু বচন হলো আম্বিয়া। সব রসুলে নবী আছে, সব নবী রসুল না। সব নবী রসুল আছে, সব রসুল, সব নবী, সব রসুলে নবী আছে, সব নবী রসুল না। সব মুশরিকে কাফের আছে, কিন্তু সব কাফের মুশরিক নয়। বুঝেন নাই? একটু সামনে চলে যাই যুবক ভাইরা। আমার ভাইয়ের নবী, নূরের নবী, আমার নবীজি নামাজ পড়াইলেন। আমি একটু উপরে আলোচনায় যেতে চাচ্ছি, তাই আমি এদিকে সময় একটু না, একটু শুধু এগুলো না বললে আপনারা বুঝতে পারবেন না। একজোটটা নিয়ে বলে যাচ্ছি, কিন্তু বিস্তারিত আলোচনার সামনে বলবো। একটু চলেন। আমার নবীজি যখন নামাজ পড়াইলেন, নামাজ শেষ হয়ে গেল। এইবার বরাক ডাইন উপরে জগতে কোথায়? আসমান, প্রথম আসমানে বুরাক চলে যায় নবীকে নিয়ে। আমার মায়ের নবীকে নিয়ে জিবরিল আমিন যাচ্ছে। আমার নবীকে নিয়ে যখন গেলেন, জিবরিল আমিন দুটো আপনার আসমানের একটা দরওয়াজা আছে, ওই দরওয়াজার মধ্যে নক করলো। আমার বাইরা দারওয়ান ফেরেশতা বলেন, মান আনতা, আপনি কে? তখন বলে, আনা জিবরাইল, আমি হইলাম জিবরাইল। আপনি একা আসছেন, আপনার সঙ্গে কেউ আসছে? বলে, আমি একা না, আমার সাথে নবীগণের নবী রাহমাতাল লিল আলামিন আগমন করেছে। এইবার দারুন ফেরেশতা ডাক দিয়া বলে, জিবরাইল, ওরে জিবরাইল, নবীকে নিজের ইচ্ছায় আসছে না ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে? এইবার ডাক দিয়া বললেন, না রে ফেরেশতা, না, আমার নবী নিজের ইচ্ছায় আসে নাই, আল্লাহ পাকের দাওয়াতে এসেছে। 70,000 ফেরেশতারা আমরা জুলুস করে নবীকে নিয়ে আসলাম। ওরে আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, এইবার মায়ার নবী এই জিবরিল আমিন কথা যখন বললেন, দরওয়াজাটা খুলে দিল। এখন আমাদের প্রশ্ন হলো, এই জায়গায় এতদিন জিবরিল আমিন আসলো, কোনদিন আসমানের দরওয়াজায় নক করতে হয় নাই, দরওয়াজা খুলতে বলতে হয় নাই, খোলার জন্য বলতে হয় নাই। ওরে আমার বাবারা, আজকে কি কারণে দরওয়াজায় নক করলো, কি কারণে দরওয়াজা খোলার জন্য বললো? ওরে আমার বন্ধু রে, এটা দ্বারা বোঝা যায় আমার আল্লাহ পাক আমার নবীর জন্য এমন একটা স্পেশাল রাস্তা বানিয়েছে।
সেই রাস্তা দিয়ে কোনো ফেরেশতা যেতে পারে নাই, সেই রাস্তা দিয়ে কোনো ফেরেশতা যায় নাই, জিবরিল আমিনও যায় নাই, মিকাইলও যায় নাই, ইসরাফিলও যায় নাই, কেউ যায় নাই। আমার মায়ের নবীকে আমার আল্লাহ ওই রাস্তা বানাইছে আমার নবীকে নেওয়ার জন্য। আমার রাসূল পাকের জন্য স্পেশাল রাস্তা বানাইছে, নবীরে নিয়ে যাবে। এইবার স্পেশাল গেটটা যখন খুলে দিল, দেওয়া মাত্রই আমার নবী যখন প্রবেশ করলেন, প্রবেশ করার মাত্রই একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো, যার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফুলের গাছবাসী কি আশ্চর্য কথা, আদম সফিউল্লাহ ছিল কবরে, প্রথম আসমানে গেলেন কি করে? কথা কয় না। আদম সফিউল্লাহ ছিল কবরে, প্রথম আসমানে গেলেন কি করে? এখানে আমাদেরকে বুঝতে হবে, ওরে আমার বন্ধুরে, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আদম সফিউল্লাহকে নিয়ে গেছেন প্রথম আসমানে। তাহলে আদম সফিউল্লাহ একটু আগে ছিল কবরে, তারপরে গেল বাইতুল মুকাদ্দাসে, তারপরে গেল আপনার প্রথম আসমানে। আদম সফিউল্লাহ ওখান থেকে কবর থেকে বের হয়, তাহলে প্রমাণ হয়ে গেল আদম সফিউল্লাহ ইন্তেকাল করার পর পচে যায় নাই, গলে যায় নাই, সরে যায় নাই। কথা কোন ঠিক ঠিক না? আদম সফিউল্লাহ গলে না। হে যুবক ভাইরা আমার, ও মুরব্বি বাবারা, আদম সফিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, কথা হলো, আলোচনা হলো। এইবারে দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দরওয়াজায় নক করলেন। আবার দারোয়ান ফেরেশতা বলে, মান আনতা, আপনি কে? বলে, আনা জিবরাইল, আমি হইলাম জিবরাইল। আপনি কে? একা আসছেন না আপনার সঙ্গে কেউ আসছে? আর জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি একা আসি নাই, আমি একা আসি নাই, আমার সঙ্গে যিনি আছেন পুরা জাহানের কুল কায়নাতের সরদার রহমাতাল লিল আলামিন নবীর আগমন হয়েছে। কেন? দারোয়ান ফেরেশতাকে আল্লাহ পাক বলে দিয়েছে, আমার নবীকে যেদিন আমি দাওয়াত করে আনবো সেই দিনই শুধু গেটটা খোলা হবে, এর আগে কোনোদিন খোলা হবে না। কারণ এই গেটটা আমি আল্লাহ পাক বানিয়েছি, এই রাস্তাটা বানিয়েছি একমাত্র আমার নবীর জন্য, নবীর জন্যই খুলবে, আর কারো জন্য খুলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শান দেখেন কেমন, নবীর মুহাব্বত বুঝতে হবে আমার ভাইরা। এইবার দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এক একটা আসমানে এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখা হতে হতে এইবার ষষ্ঠ আসমানে গেছেন। ষষ্ঠ আসমানে গিয়ে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ, যার নাম আমরা মোটামুটি সবাই জানি, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আমার নবী বললেন মুসা কালিমুল্লাহ আছেন কোথায়? জোরে জোরে। এইবার ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহ আমার নবীজির হাদিস বুখারী শরীফের মধ্যে আছে রে। বুখারী শরীফের হাদিস প্রমাণ করে মুসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানে। মুসা একজন না, দুইজন না, তিনজন? জোরে কোন কয়জন? একজন মুসা আছে কোথায়? ওই যেই মুসা কবরে, ওই মুসাই বাইতুল মুকাদ্দাসে, আবার ওই মুসাই ষষ্ঠ আসমানে, 6 নম্বর আসমানে আছে। এইবার আমার মুসা কালিমুল্লাহ জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ইয়া রাসূলুল্লাহ,
একটা প্রশ্ন আছে গো নবী। কি প্রশ্ন আছে বলেন? এইবার মুসা কালিমুল্লাহ বললেন, হুজুর আপনি বলেছেন আপনার উম্মতের মধ্যে যারা ওলামা তারা নাকি বনি ইসরায়েলদের মতো, বনি ইসরায়েলদের নবীর ন্যায় আছে, বনি ইসরায়েলদের নবীর মতো আছে। হুজুর এই হাদিসের ব্যাখ্যাটা বোঝায় দেন। সেই মাত্র এভাবে বলছে রে বাবা। ইন দি মিন টাইমে হযরতে মুসা আলাইহিস সালামের প্রশ্নের অ্যানসার দেওয়ার জন্য আমার মায়ার নবী একজন ওলিকে ডাক দিয়েছে, যার নাম হলো হযরত ইমাম গাজ্জালী। ইমাম গাজ্জালীকে ডাক দিলেন। আকপাকের লোক মুরব্বী তো তাই সব মুরব্বী 100 বছর বয়স, বুঝতেছেন না? আর পিছনে আছে জোয়ান জোয়ান। এরা দুর্বল হয়েছে কি? শুধু শুনতেছো, ভালো লাগতেছে রে, কথা কয় না, ভালো লাগতেছে, ভালো লাগতে কথা তো বলতে হবে। আমি বলতে শুরু বলেন সুবহানাল্লাহ, আপনারা চুপ করে আছেন বলে একজন তো বলতেছে। তো এখানে যেমন করে দেখতেছেন একজন তো বলতেছে, ওই রকমই কিয়ামতের ময়দানে হবে। যে বলছে আপনার আগে জান্নাতে যাচ্ছে, হবে কি না? বাস্তব হবে এরকম। আপনার চোখের সামনে দিয়ে আপনার বন্ধু জান্নাতে চলে যাচ্ছে, মাগার আপনি দাঁড়ায় আছেন, যেতে পারছেন না। তখন আফসোস করবেন, হাই রে আমার বন্ধু আমাকে কত নামাজের জন্য ডাক দিল, আমি গেলাম না। আমার বন্ধু কত সুন্দর দিন ইসলামের কথা শুনতো, আমি যাইতাম না। আমার বন্ধু ওয়াজ মাহফিলে বসতো, আমাকে ডাকতো যাওয়ার জন্য, আমি বিভিন্ন একটু মানে অজুহাত দেখায় আমি পার করে দিতাম, যাইতাম না। কথা কন না কেন? এইরকম ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে আপনার চোখের সামনে দিয়ে জান্নাতে, কিন্তু আপনি আফসোস করবেন, যেতে পারবেন না, রাস্তায় ব্রেক মেরে দিবেন। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, এইবার মুসা আলাইহিস সালাম এনার প্রশ্নের আনসার দেওয়ার জন্য আমার মায়ার নবী ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিলেন। ইমাম গাজ্জালী আসলেন, আসার পরে ডাক দিয়ে বলেন, নবী গো, ও মায়ার নবীজি, গোলাম আপনার কদমে হাজির। ইমাম গাজ্জালী কোথায় ছিলেন? আত্মার জগতে। কিসের জগতে? আত্মার জগতে ছিল। ইমাম গাজ্জালী ওই সময় আসলেন। আসার পরে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, মাসমুকা, আপনার নাম কি? উনি বললেন, ইসমি গাজ্জালী, ফালান ইবনে ফালান, ফালান ইবনে ফালান, ফালান ইবনে ফালান। আমার বাবার নাম এটা, তার বাবার নাম এটা, তার বাবার নাম, 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 মোটে 10টা নাম বলে দেয়। ইমাম মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, ইমাম গাজ্জালী দাঁড়ান দাঁড়ান, আমি তো আপনার নাম জিগাইলাম, আমি তো আপনার বাপ দাদার নাম জিগাই নাই। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, মুসা কালিমুল্লাহ গো, ও মুসা কালিমুল্লাহ, আমি আপনার একটা সুন্নাতের উপরে আমল করলাম, আমি একটা আপনার সুন্নাতের উপরে আমল করলাম। ইমাম গাজ্জালীর কথা শুনে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ইমাম গাজ্জালী, আপনি কোন সুন্নাতের উপরে আমল করলেন? বলেন বলেন। এইবার ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, মুসা কালিমুল্লাহ গো, আল্লাহ পাক যখন আপনারই জিগাইছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা আপনার ডান হাতে ওটা কি আছে? আপনি বলছেন এটা লাঠি আছে, এই লাঠি দ্বারা গাছের পাতা পাড়াই, এই লাঠি দ্বারা শত্রুর সঙ্গে মোকাবেলা করি, এই লাঠি দ্বারা আমি দিয়ে রাতের আধারে লাইটের কাজ করি, এই লাঠি দ্বারা আমি নীলনদ পার হয়ে যাই। ও আমার মুসা কালিমুল্লাহ, আপনি একটা নয়, দুইটা নয়, 10টা গুণের কথা বলেছে। এই জন্য আমি ইমাম গাজ্জালী আপনার ওই সুন্নতটা পালন করার জন্য আমার 10টা সিঁড়ির নাম বললাম, 10 জনের নাম বললাম, আপনার সুন্নাতের উপরে আমল করলাম। ইমাম গাজ্জালীর কথা শুনে মুসা কালিমুল্লাহ কয়, ওরে পাগলা, ওরে ইমাম গাজ্জালী, শোনো না শোনো, আমি তো এটা করতাম এই জন্যই যে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে আমি মুসা কালিমুল্লাহকে বড্ড ভালো লাগে।
আমি ইমাম গাজ্জালী আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কালাম করতাম, এই জন্য এটা বলছি। আল্লাহ যখন বলল আমার তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি, আমি বলতাম লাঠি। উত্তর এনাফ। কিন্তু আমি বিস্তারিত ব্যাখ্যার মধ্যে গেলাম। কেন কেন এই জন্য গেলাম, যাতে যেন আমার আল্লাহর সঙ্গে কথা বন্ধ না হয়, আমি যেন একটু মজাটা পাইতে থাকি। এত তৃপ্তি পাই, এত তৃপ্তি পাই, আমার যেন ওই তৃপ্তি আর তাড়াতাড়ি শেষ করতে মন চায় না। একটু কষ্ট দিব আপনাদেরকে, মানবেন না? একটু মোহাব্বত করে সামনের দিকে। ওই পিছনে অনেকজন বসতে যাচ্ছে, বসতেছে না, অনেকে দাঁড়িয়ে আছে। একটু মোহাব্বত করে বসে আসেন, একটু সামনের দিকে আসছেন বাবারা, সামনের দিকে আসেন, আসেন আসেন, জলদি আসেন সামনের দিকে, সামনের দিকে আসেন। যারা পরে আসবেন ইনশাআল্লাহ পরে বসবেন। মানে কথা বুঝেন না নাকি? আমি দোয়া করি আল্লাহর কাছে, এটা হলো জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা তাড়াতাড়ি সামনে আসবে, আমার আল্লাহ যেন ওই জান্নাতে তাকে তাড়াতাড়ি দান করে সামনের কাতারে। একটু মুহাব্বতে আসেন। মানে কথা বোঝে না মনে হয়। দেখিয়া মন ভরে না গো নবীজি, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। বলেন দেখিয়া মন ভরে না গো নবীজি, দেখিয়া মন ভরে না, যেথায় আমার শাহে মদিনা। ওরে সব দেখায় নবীর ভালো বাসা, গারে সোরে নবী দেখবে এই সাফের আশা। ওরে সাফে নবী দেখে সাদ মিঠাইয়া, নবী দেখে সাজ মিঠাইয়া, কদমে লাগায় চুমা, যেথায় আমার শাহে মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা, আমার ও মুরব্বী বাবাজিরা গো, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বললেন আমি আল্লাহর সঙ্গে কথা বলতাম, এটার অনেক মজা পাইতাম। এই মজাটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে না যায়, এই জন্য আমি কথাটাকে দীর্ঘ করে দিয়েছি, কথাটাকে লম্বা করে দিয়েছি। এইবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কথার উত্তর দিচ্ছেন। ইমাম গাজ্জালী ডাক দিয়া বলে, ও মুসা কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, এটাও আমি সুন্নাতের উপরে আমল করলাম। কেমনে কেমনে? বলে যতক্ষণ আমি উত্তর দিব, উত্তরটা দীর্ঘই করব, ততক্ষণ পর্যন্ত আমি দুইজন রাসূলের সঙ্গে আমার দিদার হবে। একজন হলো আমার মায়ার নবী, আরেকজন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরে আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, ইমাম গাজ্জালীর কথা শুনে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বললেন, ও ইমাম গাজ্জালী বলো বলো, তাহলে আপনি যে এভাবে এটা বললেন, কিন্তু কেমনে বললেন? আপনি তো এখন দুনিয়াতে যান নাই, আত্মার জগৎ থেকে আসছে, বলে আপনি তো এখন দুনিয়াতে যান নাই, দেখলেন কিভাবে? ইমাম গাজ্জালী উত্তর দেয়, মুসা কালিমুল্লাহ, আপনি যখন আল্লাহর সঙ্গে এভাবে আলোচনা করছিলেন, এভাবে কথোপকথন আপনাদের চলছিল, আমি ইমাম গাজ্জালী আত্মার জগৎ থেকে আপনাদের কথাগুলো শুনতেছিলাম, আপনার কথাগুলো শুনতেছিলাম। রে আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সঙ্গে কালাম শেষ হয়ে গেল। এইবার আল্লাহর নবী এবার সপ্তম আসমানে অগ্রসর হয়ে গেলেন। সপ্তম
আসমানে একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। ওনার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার সঙ্গে দেখা হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ অন্ধকার কবরে মাঝকমাত রওজা মুবারকে আছে, উনিও গেছেন সপ্তম আসমানে। তাহলে বোঝা যায় নবীগণরা ইন্তেকাল করার পরেও ওনাদের দেহ মাটি খেতে পারে না। কথা বলে ঠিক কিনা? নবীগণরা নবীগণের দেহ মুবারকে মাটি খেতে পারে না, মাটি হজম করতে পারে না। রে যুবক ভাইরা আমার, এইবারে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে নিয়ে জান্নাতে গেলেন। জান্নাতে সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত দেখানোর জন্য গেলেন। সেই মাত্র জান্নাতে গেছে রে বাবা, ইন দি মিন টাইমে আমার মায়ার নবী জান্নাতে গিয়ে ভালো ভালো জায়গা দেখতেছে। জায়গা দেখে আমার আল্লাহ জায়গায়, ও আমার নবী গো, ও আমার মায়ের নবী, আপনি কি খুশি হন নাই? আপনি কি খুশি হন নাই গো নবী? আমার মায়ের নবী ওগুলো দেখার পরে বলেন, আল্লাহ আমার উম্মতি জান্নাতে আসবনি, আমার উম্মতের জন্য আমার কষ্ট হয় গো আল্লাহ, আমার উম্মতের জন্য আমার কান্না পাচ্ছে গো আল্লাহ, আমার উম্মত এই জান্নাত গুলো দেখে নাই আল্লাহ, আমার উম্মত জান্নাত দেখে নাই, এই জান্নাতের অবস্থাটা দেখে নাই, জান্নাতের সৌন্দর্য দেখে নাই, জান্নাতে অলঙ্কৃত আছে এই অলঙ্কৃত দৃশ্যটা আপনার দেখে নাই। ও রব্বুল আলামিন, আমার উম্মতরা জান্নাত দেখে নাই, আল্লাহ তোমাকেও দেখে নাই। আমার উম্মতরা জান্নাত না দেখে মানে আল্লাহ তোমাকে দেখে নাই, না দেখে বিশ্বাস করে। আমার উম্মতের দ্বারা যদি ভুল হয়ে যায় গো আল্লাহ, আমার উম্মতরে মাফ করে দিও, আমার উম্মতরে ক্ষমা করে দিও। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এইবার নবী আমার জান্নাতে যান। এক একটা দৃশ্য দেখছেন, হঠাৎ করে আমার নবীজির কান মোবারকে একটা আওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়। নবী আমার বলেন, ওরে জগৎবাসী, আমি জান্নাতে গেলাম, একটা আওয়াজ শ্রবণ করতে পারলাম, ওটা অন্য কোন আওয়াজ নয়, ওটা আমার বেলালে হাফসির পায়ের আওয়াজ। হায় রে, বেলালের আওয়াজ জান্নাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বেলালকে ডাক দিলেন, ও বেলাল, ও বেলাল, তুমি কি আমল করো, আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে পেয়েছি। হযরতে বেলাল আমার নবীর কদমে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি কি আমল করি জানতে চাও? আমি আমল করি ইয়া রাসূলুল্লাহ, আমি ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করি, যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ আদায় করি। এই 2 রাকাত নামাজ সারা আমার কাছে আর কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন ওযু করালে 2 রাকাত নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যায় গো নবী। ওই দিন থেকে আমলটা আমি চালু করেছি, এখনো বন্ধ করি নাই। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল, তোমার আওয়াজ জান্নাতে। এই ঘটনার তাফসীরে আসছে, ব্যাখ্যার মধ্যে আসছে, আমার নবী আছেন জান্নাতে, বেলালের আওয়াজ শুনলেন জান্নাতের ভিতরে। তাহলে মনে রাখবেন যুবক, আমার মায়ার নবীজির কান মোবারকের কত ক্ষমতা। জান্নাত থেকে দুনিয়ায় বেলাল চলে, ওই চলার আওয়াজ আমার নবী শুনতে পান। শুধু তাই নয় রে, তাই নয়, তাই নয়, কার পায়ের আওয়াজ কেমন আমার নবী এটাও জানেন।
আপনার পায়ের আওয়াজ কেমন আমার নবী জানেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ কেমন আমার নবী জানেন। সাহাবী রাসূলের পায়ের আওয়াজ কেমন আমার নবী জানেন। আবু বকরের পায়ের আওয়াজ কেমন আমার নবী জানেন। কতক্ষণ ঠিক না? কেন জানবে না রে বাবা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দেয় ওয়াসায়ারাল্লাহু আ'মালুকুম ওয়া রাসূলুহু। আল্লাহ বলে দেয় আমি আল্লাহ তোমাদের আমলগুলো দেখি, আমার নবীও তোমাদের আমলগুলো দেখতে পায়। দেখার ক্ষমতা আছে কি না? জোরে করে আছে কি আছে না? কি চলবে চলবে চলবে? আর একটু সামনে যাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা আমার নবী শুনতে পাইলেন এক, এটা একটা পাওয়ার। যদি আমার নবী জান্নাত থেকে দুনিয়ার আওয়াজ শুনতে পারে, তো দুনিয়াতে থেকে কি আমার নবী দুনিয়ার আওয়াজ শুনতে পারে না? কথা কয় না কেন? দুনিয়াতে থেকে যদি আমার নবী দুনিয়ার আওয়াজ শুনতে পারে, তো কবরের ভিতরে গিয়ে আমার নবী কি আজ দুনিয়ার আওয়াজ শুনতে পারে না? যদি না শুনে তাহলে ফেরেশতারা সালাম জানায় কে? আমার আল্লাহ দুরূদ শরীফ পড়েন, আমরা দুরূদ শরীফ পড়ি, আমরা সালাম দেই। আপনার 24 ঘন্টা আমার নবীর রওজা মোবারকের পাশে সালাতুস সালাম জারি আছে। যদি শুনতে না পারে সালাম দেয়, উত্তর কি আমার বাবাই দেয়? উত্তর কি আপনার বাবাই দেয়? উত্তর কি আপনার দাদাই দেয়? সালাম দিচ্ছে সবাই নবীকে, সালামের উত্তর অবশ্যই আমার নবী দিচ্ছেন। কারণ আমার নবী মরা নবী না, আমার নবী জিন্দা নবী। কতক্ষণ দেখে আপনারা? আমার নবী জিন্দা নবী, এটাই আমাদের আকীদা। আমার রাসূল জিন্দা আছে বলেই তো ইবলিস শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দেয় যারা আমাকে স্বপ্ন যোগে দেখলো তারা মূলত আমাকেই দেখলো। কারণ ইবলিস শয়তান আমি রাসূলের সুরত ধরতে পারে না, তার মানে আমি যাকে দিদারে দেই মূলত আসলে আমি দিদারে দেই, আমার সুরত কেউ ধরতে পারে না। জোরে করে সুবহানাল্লাহ। তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। তোমার সুরত ইবলিস শয়তান ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমারই শানে ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারই শানে ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না। জাহান্নামী আবু জাহেল দেখলো তোমাকে, বড় বড় মুনাফিকরা পাইলো তোমাকে। জাহান্নামী আবু জাহেল দেখলো তোমাকে, বড় বড় মুনাফিকরা পাইলো তোমারে। পাগলেরি দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ, পাগলেরি দিদার দাও না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ।